স্বামীর মৃত্যুর কয়েক মাসের মাথায় অকাল মৃত্যু ছেলের, কান্নায় ভেঙে পড়লেন ছেলেহারা হতভাগা মা। শীতলকুচির ঘটনা। স্বামীর মৃত্যুর কয়েক মাসের মাথায় ছেলের অকাল মৃত্যু নিঃস্ব হলেন মা। ঘটনাটি শীতলকুচির খেঞ্চি কাচারিঘাট এলাকার। জানা যায়, শীতলকুচির খেঞ্চি কাচারিঘাট এলাকায় শেফালি বর্মনের বাবার বাড়ি। তার বিয়ে হয়েছিল শিলিগুড়িতে। মাস কয়েক আগে মৃত্যু হয় শেফালির স্বামীর। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই তার ছেলের অকাল মৃত্যু। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃতের নাম বিশ্বজিৎ চন্দ্র বর্মন, বয়স 14 বছর। জানা যায়, দুদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন বিশ্বজিৎ। চিকিৎসাও করেছিলেন মা শেফালি বর্মন, কিন্তু সেই ওষুধ খেয়ে জ্বর কমেনি। আজ বিশ্বজিৎকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে আসছিল তার পরিবারের সদস্যরা। মাঝ রাস্তায় বিশ্বজিৎ অজ্ঞানের মতো হয়ে যায় বলে পরিবার সূত্রে জানা যায়। পরবর্তীতে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই কিশোরকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহটিকে আগামীকাল ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হবে। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। এই বিষয়ে মৃতের মা জানায়, আমার ছেলের দুদিন ধরে সর্দি কাশি জ্বর চিকিৎসা করাচ্ছিলাম। আচমকাই আজকে এরকম ঘটনা ঘটবে কখনো কল্পনাও করতে পারিনি। স্বামী মারা যাওয়ার মাস 6 হয়নি, তার মধ্যে ছেলের অকাল মৃত্যু। আমি কিভাবে বাঁচবো? আমার বাঁচার আশা শেষ। এই বলে ডুকরে ডুকরে কাঁদতে থাকে মৃত কিশোরের মা। ঘটেছিল, কিভাবে মারা গেল? তো সর্দি কাশি জ্বর কতদিন ধরে 2 দিন। চিকিৎসা চলছিল? হ্যাঁ, চিকিৎসা করছি। আজ হঠাৎ করে কি হলো? হঠাৎ করে সর্দি কাশি, তারপরে অজ্ঞান টোটোতে আনার টোটো তুললাম, ডাক্তারের কাছে আসি করছি, ডাক্তার দেখাবো। ওই সময় চোখ মুখ উল্টাই দিছে। আচ্ছা। উল্টানোর পরে তখন আমরা গাড়ির ব্যবস্থা করলাম। আচ্ছা, গাড়িতে করে তখন আমরা মাথা ভাঙা নিয়ে আসি। এটা ছিল কোথায় মারা যায়? হাসপাতালে মারা যায়? ওই জায়গায়, মানে ও অজ্ঞান আছে। মানে যখন আনছিলেন তখন মারা যায় হ্যাঁ রাস্তায়? হ্যাঁ। আচ্ছা, এখন পুলিশ কি বলছে? পুলিশ দেখলো, ওগুলো বললাম। আচ্ছা, ওর বয়স কত যে মারা গেছে? 14 বছর। 14 বছর। আপনাদের বাড়ি কোথায়? কাছারি। শিলিগুড়ি এখন আছে, বাবার বাড়ি আছে কাছারি। শিলিগুড়িতে ছিল। জামাই মারা গেছে। জামাই মারা যাওয়ার পর ভাদ্র মাসে জামাই মারা গেছে। আশ্বিন মাসে বেশিকে কামটা খাদ্য করে নিয়ে আসছে। মানে বর্তমানে খেঞ্চিতে থাকে? সঙ্গী কাছারি। আচ্ছা, আপনার ছেলের নাম কি ছিল? বিশ্বজিৎ বর্মন। আপনার এক ছেলে? এক ছেলে আমার। মেয়ে নেই? না, না, একটাই ছেলে। কি করবো ভাই। আপনার ছেলের নাম? বিশ্বজিৎ চন্দ্র বর্মন। আপনার নাম? শেফালি বর্মন। ছেলেটা কিভাবে এরকম ঘটনা ঘটলো? দুই একদিন আগে জ্বর ছিল। আচ্ছা। আজকে একজন ডাক্তার ওষুধ নিয়ে গেছে, কমেনি। আজকে আসছে ডাক্তার বাসার ওষুধ নিতে। আচ্ছা, সেই ওষুধ আসার ডাক্তার ভাই ওখানে মানে অজ্ঞান হয়ে গেছে। মানে কোথায় ডাক্তার দেখাতে আসছিল? কোষাহাটি। মাঝপথেই এইরকম ঘটনা ঘটে? গোসাইট থেকে শীতলকুচি আসার মাঝপথেই আর কি এই ঘটনাটা। আমরা তো আর বলতে পারবো না যে মাঝখানে হলো কি না। ডাক্তার এই হসপিটালে আনি ডাক্তার সেবা করার পর বললো যে না, আচ্ছা, উনি মারা গেছে। মানে ওদের বাড়ি কোথায়? ওদের বাড়িতে খেলছি কাছে রেখে। খ্যাংসি কাছারিঘাট। মানে ওনার বাবার বাড়ি কোথায় ছিল যে মারা গেছে? যে মায়ের বাবার বাড়ি হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি। ওর বাবাও নাকি মারা গেছে? হ্যাঁ, ওর বাবা মারা গেছে। কতদিন আগে? সেটা 3 মাস 3-4 মাস, ওই তো 3-4 মাস আগে মারা গেছে। 4 মাস আগে। এখন ওনার কোনো ছেলে বা মেয়ে আছে আরো? না না, একটাই বাচ্চা ছিল। এখন উনি খ্যাংসিতে থাকে? হ্যাঁ, বাবার বাড়িতে থাকে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ বর্মন। আপনি কি হন? আমি ওই ছেলের মেসো। ওই ছেলের নাম? ছেলের নাম বিশ্বজিৎ বর্মন। বিশ্বজিৎ বর্মন। সে আগে থেকেই প্রতিবন্ধী ছিল। মার নাম শেফালি। বয়স কত ওর? 14 বছর।